এসএসসি জিডির ফর্ম ফিল আপ চলছিল, অনেকেই জানো না যে এসএসসি জিডি কি, আর তার জন্য তোমরা ফর্ম ফিল আপ করো। তো আজকের ভিডিওতে আলোচনা করব যে এসএসসি জিডি কি। তো তোমাদের প্রথমে বলি, এসএসসি জিডি হচ্ছে একটা পরীক্ষা। এই পরীক্ষা তুমি দিয়ে কেন্দ্র সরকারের 8 ধরনের চাকরির মধ্যে তুমি যে কোনো একটা চাকরিতে সিলেক্ট হতে পারো। এসএসসি জিডির মধ্যে 8 ধরনের চাকরি পড়ে: বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, এআর, এসএসবি, এসএসএফ, এনআইএ, আইটিবিপি। এই 8 ধরনের সেন্ট্রাল ফোর্সের চাকরির মধ্যে তুমি একটা পেতে পারো। তো প্রথমেই আমরা আলোচনা করব এলিজিবিলিটি, সেকেন্ড আলোচনা করব আবেদন পদ্ধতি আর ফিস নিয়ে, এবং তৃতীয় নম্বরে আলোচনা করব সিলেকশন, অর্থাৎ কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, আর 4 নম্বরে আলোচনা করব স্যালারি, অর্থাৎ যখন তুমি চাকরিটা পেয়ে যাবে তখন তোমার বেতন কত হবে। তো এসএসসি জিডিতে যদি তুমি পরীক্ষা দিতে চাও তাহলে তোমাকে বেসিক কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। শুধুমাত্র যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি এখানে আবেদন করতে পারো। এখানে কোনো রকমের পার্সেন্টেজের ব্যাপার চাওয়া হয় না যে তোমার 60% থাকতে হবে বা 70% থাকতে হবে, তেমন কোনো বিষয় না। যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো আর যদি তোমার মনে হয় যে আমি পড়াশোনায় ভালো, তাহলে তুমি অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। এরপর আসি এজ ক্রাইটেরিয়া। জেনারেল ক্যান্ডিডেটরা 18 থেকে 23 বছর পর্যন্ত আবেদন করতে পারে, তবে যারা ওবিসি তারা 3 বছরের ছাড় পাবে, অর্থাৎ 18 থেকে 26 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এবং এসসি এবং এসটি ক্যান্ডিডেটরা 5 বছরের ছাড়, অর্থাৎ তোমরা এখানে 28 বছর পর্যন্ত আবেদন করতে পারো। এরপর আসি অ্যাপ্লাই পদ্ধতিতে। তো এসএসসি জিডিতে ফর্ম ফিল আপ করতে গেলে তোমাকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্মের ফি দিতে হয় যারা জেনারেল ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট তাদেরকে 100 টাকা, এবং এসসি আর এসটি ক্যান্ডিডেট আর ফিমেল ক্যান্ডিডেটদের এখানে কোনো রকমের কিন্তু ফি লাগে না। এরপর আসি সিলেকশন পদ্ধতিতে, যে তোমাদের কিভাবে সিলেকশন করা হয়। তো প্রথমে হয় সিবিটি, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট। এটা অনলাইনের পরীক্ষা, মানে তোমাকে খাতা কলমে আর পরীক্ষা দিতে হবে না, কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা দিতে হবে। তো এখানে অনেকে বলবে যে আমি তো কম্পিউটার জানি না, কম্পিউটার যদি ভুল দাগ দিয়ে দিই তাহলে সেটা সংশোধন কিভাবে হবে, নাকি সেটা ভুলই থেকে যাবে। তো তেমন কোনো ভয় পাওয়ার কারণ নেই, সিম্পল এবং খুব সোজাভাবে পরীক্ষা দেওয়া যায়। যদি তুমি কোনো কোশ্চেন ছেড়ে গেছো তাহলেও সেটা কম্পিউটার দেখাবে যে তুমি কয়টা প্রশ্ন করেছো, কয়টা প্রশ্ন করোনি। যদি তোমার কোনো প্রশ্ন মনে হচ্ছে যে আমি ভুল করেছি, তাহলে সেটা কারেকশনের জন্য কিন্তু অপশন থাকে। তো সিবিটির জন্য যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা আবার বল। মোট তবে এখানে মনে রাখবে নেগেটিভ মার্কিং থাকে। নেগেটিভ মার্কিংটা কি? সাপোজ ধরো 10 নম্বরের পরীক্ষা, এবার 10 নম্বরের পরীক্ষাতে তুমি 6টা উত্তর ঠিক করেছো, মানে 6 নম্বর পাচ্ছ, আর 4টা প্রশ্নের উত্তর তুমি ভুল করেছো। তাহলে এই 4টা প্রশ্নের উত্তর যেহেতু তুমি ভুল করেছো, তার জন্য তোমার 1 নম্বর কেটে নেওয়া হবে, অর্থাৎ তুমি 5 নম্বর পাচ্ছ। এটাই হলো নেগেটিভ মার্কিং। তো এখানে নেগেটিভ মার্কিং থাকে 4-1, অর্থাৎ 4টা প্রশ্ন ভুল করলে তোমার সঠিক উত্তরের 1 নম্বর কেটে নেওয়া হবে। আশা করছি বুঝতে পারলে। যদি তুমি সিবিটিতে পাস করলে তাহলে এরপর তোমাদের একটা মেরিট লিস্ট তৈরি হয়। সেই মেরিট লিস্টে যদি তোমার নাম আসে তাহলে তুমি বুঝে যাবে যে আমি সিবিটিতে পাস করেছি। এরপর তোমার হবে পিইটি, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এখানে লক্ষ্য করো পিইটি, এখানে ছেলে এবং মেয়েদের নিয়ম আলাদা। ছেলেদের রান থাকে 5 কিলোমিটার এবং সময় থাকে 24 মিনিট। তুমি ওবিসি, এসসি, এসটি যাই হোক না কেন, রান কিন্তু সবার জন্য সমান এবং টাইমও সবার জন্য সমান। এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 1600 মিটার রান থাকে এবং সময় থাকে 8.5 মিনিট। এখানে যদি তুমি পাস করলে তাহলে ভালো, আর যদি পাস না করো তাহলে এখানে তোমাকে রিজেক্ট করে দেওয়া হবে। যদি তুমি এখানে পাস করলে তাহলে এরপর আসে পিএসটি, অর্থাৎ এখানে হাইট, ওয়েট এবং চেস্ট মাপা হয়। জেনারেল, ওবিসি এবং এসসি ক্যান্ডিডেট থেকে যদি মেল হয়ে থাকো তুমি, পুরুষদের জন্য হাইট হতে হবে 170 সেমি এবং ফিমেলদের জন্য 157, এবং এসটি ক্যান্ডিডেটদের যদি মেল হও তাহলে 162.2 সেন্টিমিটার, এবং যদি ফিমেল হও তাহলে 150 সেন্টিমিটার। এটা হাইটের কথা বললাম। এবার আসি চেস্টের ব্যাপারে। জেনারেল, ওবিসি এবং এসসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তাহলে তোমার বুক হতে হবে 80 সেন্টিমিটার, এবং বুক ফুলিয়ে হতে হবে আরও 5 সেন্টিমিটার, অর্থাৎ 25 সেন্টিমিটার। আর যদি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার চেস্ট হতে হবে 76 সেন্টিমিটার এবং বুক ফুলিয়ে 5 সেন্টিমিটার। যদি ঠিক করে বুঝতে না পারো তাহলে এখানে দেখতে পারো, আমি লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে। তুমি যখন সিবিটি, পিইটি আর পিএসটি এই তিনটাতেই যখন তুমি পাস হয়ে যাবে, তারপর হবে তোমার মেডিকেল আর ডকুমেন্টস ভেরিফিকেশন। মেডিকেলটা কি না, মেডিকেলে তোমার দেখা হবে যে তুমি ফিজিক্যালি ঠিক রয়েছো কি নেই, তোমার কোনো যেমন দাগ কিংবা হাড় বাঁকা, চোখ ঠিক আছে কি নেই, এইসব ব্যাপারে মেডিকেলে
চেক করা হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন বলতে যখন তুমি অনলাইন করার সময় ডকুমেন্টস দিয়েছো, যে ডকুমেন্টস দিয়েছো সেই ডকুমেন্টসগুলো তোমার ঠিক কি নেই সেই সব নিয়ে দেখা হবে। এরপর বলি মেন কথাটা, যে আমি এনসিসি সার্টিফিকেট যদি থাকে তাহলে এখানে তোমরা কি সুযোগ সুবিধা পাবে। এখানে বলি যাদের এনসিসি সার্টিফিকেট আছে তারা একটা এক্সট্রা সুবিধা পাবে। এক্সট্রা সুবিধাটা কি, যদি তোমার এনসিসি সার্টিফিকেট থাকে তাহলে তুমি 5 নাম্বার এক্সট্রা পাবে। যদি তোমার এনসিসি বি সার্টিফিকেট থাকে তাহলে তুমি 3 নাম্বার এক্সট্রা পাবে। আর যদি তোমার এনসিসি এ সার্টিফিকেট থাকে তাহলে তুমি 2 নাম্বার পাবে। তো অনেকে যদি জানো না যে এনসিসিটা কি বা এনসিসির এই সার্টিফিকেট CBA এগুলা কি, তাহলে নিচে কমেন্ট করো, আমি একটা বিস্তারিত ভিডিও বানাবো। আর একটা মেন কথা বলি, যে আমি এখানে বলেছিলাম যেমন প্রথমেই যে এসএসসি জিডিতে 8 ধরনের পোস্ট রয়েছে। তুমি যখন এসএসসি জিডিতে পাস করে যাবে তখন যে কোনো 8টার মধ্যে একটাতে তুমি সিলেক্ট হতে পারো। তোমার যেটা পছন্দ সেইটা তুমি আগে রাখবে, ফর্ম ফিল আপের সময় সেই তোমার চয়েস সিলেক্ট করবে। ধরো তোমার ফার্স্ট চয়েস রয়েছে যে আমি বিএসএফ হবো, তাহলে তুমি প্রথম সিলেক্ট করবে বিএসএফ। তোমার মনে হলো যে না আমি যদি বিএসএফ না হই তাহলে সিআরপিএফ হবো, তাহলে তুমি সিআরপিএফ সেকেন্ডে রাখবে। তো সেই রকম তোমার পছন্দ অনুযায়ী ফর্ম ফিল আপের সময় সাজাবে। এরপর আসি শেষ এবং মেন কথা, যে যদি তুমি সিলেক্ট হয়ে যাও তাহলে তোমার স্যালারি কত হবে বা বেতন কত হবে। তো তোমার স্টার্টিংয়ে বেতন হবে 25,000 থেকে 27,000 স্টার্টিংয়ে তুমি বেতন পাবে। তারপর তোমার বছর বছর বেতন বাড়বে। তো এই ভিডিওতে আমি সহজ এবং সরলভাবে এসএসসি জিডি সংক্রান্ত সমস্ত তোমাদের প্রশ্নের উত্তর তুলে ধরার চেষ্টা করেছি। এরপর তুমি কোন টপিকের উপর ভিডিও চাও তা নিচে অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ।